নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম কথা বলবো, ভিডিওটা প্রত্যেকজনকে শেয়ার করো, অর্থাৎ যে সমস্ত বন্ধু বান্ধব তোমাদের রয়েছে প্রত্যেকজনকে শেয়ার করো। প্রত্যেকজনকে সবার প্রথমে আজকে আমার 1 জানুয়ারির অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের প্রত্যেকের জীবন যেন পাল্টে যায়, অর্থাৎ তোমাদের পরবর্তীতে যেন তোমরা পুলিশ ড্রেসে পরবর্তীতে আমার সঙ্গে ফোনে কথা বলো। আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। শিওর সিলেকশন নেবো, এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে লড়তে হবে। জীবন তোমাকে একটা চান্সই দেবে, এটা মনে করো। এটা তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের সামনে বলেছিল, এই কথাটা মনে রেখো যে তোমাকে তোমার লাইফ একটা চান্সই দেয়। অনেকজন বলে 2টো চান্স 3টে চান্স, আমি এটা মানি না, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলি যে লাইফ গিভ আস জাস্ট 1 চান্স, তো আইদার খুদ ঝুঁক যাও আর দুনিয়াকেও ঝুঁকা দো। তো লাইফে এবার তুমি কোনটা করবে, তো সেটা তুমি করো। তো আজকে তোমাদের দেখো, আমি এক্সাম ডেট হঠাৎ কিছুটা পরিবর্তন হতে চলেছে। এখনো হঠাৎ পরিবর্তন হতে চলেছে কেন বলছি, কারণ এখনো পর্যন্ত কিন্তু বোর্ড মিটিং এই নিয়ে হয়নি। কারণ আমি মনে করি আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজ কেপিএসআই এর জন্য পরীক্ষার্থী রয়েছে, তোমাদেরকে প্রত্যেক পদে পদে তোমাদেরকে আমি আপডেট দিই এই কারণে, কারণ তোমাদের যাতে প্রিপারেশন কিন্তু যাতে খুব ভালোভাবে তোমরা নিতে পারো। তোমাদেরকে একটা কথা, খুব ব্যাড নিউজ এবং খুব দুঃখের খবর বলতে পারো যদি সত্যি এটা হয়ে যায়। দেখো তোমাদের জন্য বলি যে তোমাদের মার্চ মাসে যে ফার্স্ট উইকে তোমাদের এক্সামিনেশন নেওয়ার কথা, অর্থাৎ তোমাদেরকে আমি আজ থেকে 3-4 মাস আগে ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের পরবর্তীতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং তারপরে ভিডিওতে বলে দিয়েছিলাম মার্চ মাসে কিন্তু ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। কিন্তু হঠাৎ করে বোর্ডের এখন ডিসিশন চেঞ্জ করার কিন্তু একটা প্রবণতা রয়েছে। কারণ আমি কিন্তু যেটা জানতে পেরেছি, কারণ তোমাদের চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনো ছাত্রদেরকে কোনো কথা বলে না। তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে মার্চ মাসে ভোটের তৈয়ারি শুরু হয়ে যাবে বলে ক্লাস বলছি তোমাদের পরীক্ষা কিন্তু খানিকটা এগিয়ে দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল সম্ভাবনা, আমি এটা বলছি না, আমি আবারও রিপিট করছি যে আমি এটা বলছি না যে তোমাদের মার্চ মাসের 3 তারিখে এক্সামিনেশন হবে না। যদি 3 তারিখে হয়ে যায় খুবই ভালো কথা, তাহলে হাতে সময় আছে। কিন্তু তোমাদের কিন্তু হঠাৎ করে তোমাদের এক্সামিনেশন এগিয়ে চলে এসে কিন্তু জানুয়ারি মাসের 28 তারিখে কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। লেডি কনস্টেবলের পরবর্তী সপ্তাহে কিন্তু তোমাদের এক্সামিনেশন হওয়ার চান্স রয়েছে। আমি আবারও তোমাদের বলছি যে এই নিয়ে কিন্তু এখনো মিটিং কিন্তু হয়নি, কিন্তু এটা কিন্তু একটা মনস্থির চলছে যে যদি মার্চ মাসে ভোট নিয়ে খুব লাপালাপি হয় তাহলে তোমাদের এক্সামিনেশন কিন্তু এগিয়ে দেওয়ার চান্স রয়েছে। কিন্তু আমি আবারও বলছি চান্স রয়েছে, কারণ তোমাদের এখনো পর্যন্ত কিন্তু বোর্ড মিটিং হয়নি। কারণ এবার যদি বলো যে স্যার তাহলে কি জন্য জানালেন, আমি এই কারণে জানিয়ে দিলাম যে বোর্ড যদি সত্যিই যদি ডিসিশন নিয়ে নেয় যে 28 জানুয়ারি এক্সামিনেশন নেবে, তোমরা ভালো করে জানো যে বোর্ড কদিন আগে তোমাদেরকে জানাবে। বোর্ড খুব বেশি হলে তোমাদেরকে এটা জানাবে যে দিন 12-14 আগে হঠাৎ করে একটা নোটিশ দেবে যে কেপি এক্সাম, তো কেপিএসআই এর এক্সাম। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, হট করে চলো চিরঞ্জিত স্যারকে মেসেজ করি, চিরঞ্জিত স্যারকে বলি যে স্যার আপনি কেন আগে থেকে যা বললেন না, আপনি বললেন মার্চ মাসের 3 তারিখে, কিন্তু এখন এক্সামিনেশন হঠাৎ করে কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য তোমাদের বলছি যে আমি যতটুকু জানতে পারছি যে তোমাদের কিন্তু এক্সামিনেশন কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলছি না যে এগোবেই, 3 তারিখে হওয়ারই কথা, যদি 28 তারিখে না হয় 3 তারিখেই হবে। কিন্তু আমি এটা বলছি খুব সাবধান, কারণ তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল কিন্তু সেই লেভেলে রাখো। অলরেডি যারা আজকে পড়ছো, আজকে সামান্য আমি আমার স্টুডেন্টদের কথাই বলছি, আজকে কিন্তু তাদের কিন্তু বহু ব্যাচ আছে যাদেরকে অলরেডি আমি শেষ করে কিন্তু তাদেরকে মক টেস্ট দেওয়া শুরু করেছি। এবং লাস্ট 2টো ব্যাচ তোমরা জানো যে তোমাদের দ্রোণাচার্য 4.0 আজকে কিন্তু তার ক্লাস ফার্স্ট ক্লাস কিন্তু আজকে শুরু হবে। তো তোমাদেরকে বলবো, এখনো যদি মনে করো যে না স্যার আমি যে ইনস্টিটিউটেই পড়ছি আমি তার সাথে আপনার সাথে শুধু এখানে কিন্তু আমি আপনার সহযোগিতা শুধু নেব, তো প্রত্যেকজনকে বলবো যে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ঢুকে যাও। এমন কিছু ব্যাপার না 499 599 এরকম একটা অফারে চলছিল, এমন কিছু বাড়ে নাই, 100 টাকা মাত্র বেড়েছে। তো সেই জন্য আগে এটা 1100 টাকা সামথিং লাগতো, তো এখন মাত্র তোমার 599 হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যদি মনে হয় যে স্যারের কাছে পড়বো, তাহলে প্রিলি প্লাস মেন দুটোর প্রিপারেশনই তোমরা এই ব্যাচ থেকে করতে পারবে। গুগল মিটে লাইভ ক্লাস হবে, ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পাবে। আই রিপিট এগেইন, গুগল মিটে লাইভ ক্লাস করাবো, ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পশ্চিমবঙ্গের বেস্ট
টিচার যারা, সেটা ম্যাডাম তোমাদের রাজশ্রী ম্যাম, আমাদের যে জিকের আমাদের অনেক কষ্ট করে যারা রাজশ্রী ম্যামকে পেয়েছি জিকের জন্য, ঠিক আছে, তো আমি ধন্য। তাই তোমাদের এই ব্যাচে রাজশ্রী ম্যাম কিন্তু তোমাদের ক্লাস নেবেন। তো সেই জন্য তোমাদের বলছি যে রাজশ্রী ম্যাম কে সেটা সকলেই কম বেশি জানো। তো প্রত্যেকজনকে বলছি যে তোমাদের ম্যাম কিন্তু হ্যাঁ মানে আজকে কি বলবো, উনি এত রেসপেক্টেড হওয়ার পরেও কিন্তু আমাদের জিকে ক্লাস করাবেন। তো প্রত্যেকজনকে বলছি যে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিও। আর যারা আদারওয়াইজ যে যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, নিজের প্রিপারেশনের লেভেল কিন্তু বাড়াও, অর্থাৎ কিন্তু নিজের স্পিড কিন্তু বাড়াতে হবে। কারণ সত্যিই যদি 28 জানুয়ারি এক্সামিনেশন হয় তাহলে হাতের সময় কিন্তু খুব কম। তো সেই জন্য বলছি যে এর মধ্যেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে, এর মধ্যেই তোমাকে রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ কাট অফ কিন্তু একটা হাইয়েস্ট প্রচুর কাট অফ হতে চলেছে। কারণ তোমরা জানো যে এটার মধ্যে কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে। কম্পিটিশন লেভেল কি, হয়তো সংখ্যাই কম, স্যার সংখ্যায় তো অনেক কম, কিন্তু যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সামান্য স্টুডেন্ট নয়, তারা কিন্তু প্রত্যেকজনাই কিন্তু জুয়েল স্টুডেন্ট। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এই যে হঠাৎ যে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমি আবারও বলছি যে যদি না হয় আমি পরবর্তীতে জানিয়ে দেবো। এখন তো মিটিং হয়নি, তো মিটিং হওয়ার আগে পরবর্তীতে আমি যতটুকু জানতে পেরেছি, কারণ আমি কিছু খোঁজ খবর নিই। তোমরা জানো যে পরীক্ষার রেজাল্টের বেরোনোর আগে যে কোনো ডেট বলো, যে কোনো রিক্রুটমেন্ট বলো, তার সব থেকে আগে খবর চিরঞ্জিত স্যার টিকটক হিসাবে তোমাদের সামনে তুলে ধরে। তাই আজকে আমার মনে হচ্ছে আমি একজন রেসপন্সিবল টিচার হিসাবে আমি মনে করি যে আমার দায়িত্ব আমার প্রত্যেকজন স্টুডেন্টকে সেটা জানিয়ে দেওয়া যে তোমাদের কিন্তু একটা ঝড় আসলেও আসতে পারে। তো তোমরা কিন্তু একটা সময় কিন্তু প্রস্তুতি নিও। আই রিপিট এগেন। আর এই পরিবর্তন কেন বললাম, তোমাদের সামনে ভোট আছে, ভোটের জন্য কিন্তু এই পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে। আর হাতের সময় কিন্তু যদি সত্যি জানুয়ারি মাসের 28 তারিখে এক্সামিনেশন হয় তাহলে হাতের সময় কিন্তু তোমাদের খুব কম পাবে। আর প্রত্যেকজনকে বলবো নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। অনেক আনন্দ, অনেক ফুর্তি হবে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে 2025 সালের যখন 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমাকে কোনোদিন মেসেজ করো যে সেদিন যেন নিজের প্রতিষ্ঠা হয়ে তারপর আমাকে বললো যে স্যার একদিন আপনার 2024-এর কথা শুনে আমি এইটুকু দুনিয়াকে ঝুঁকানোর জন্য আমি কিন্তু লেগেছিলাম। একটা জিনিস আমি আগেও বলেছি, এখনো বলছি, আবি নেহি তো কবি নেহি, দুনিয়া কা কোই তাকত নেই হ্যায় তুমকো হারানে কা জব তক তুম খুদ সে না হার যাও। তো এইটুকু তুমি মনে রেখো যে দুনিয়া তোমাকে সব সময় ঝুঁকি দেওয়ার চেষ্টা করবে, তো সব সময় তোমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বোঝা গেল? এটা নয় যে চিরঞ্জিত স্যারই পশ্চিমবঙ্গের বেস্ট টিচার, আমি এটা কখনো বলি না। কারণ এইটুকু তোমাদের বলতে পারি যে দেখো টিচার অনেকজন রয়েছে, কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি যে চিরঞ্জিত স্যার কিভাবে পড়াতে হয় সেটা জানে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বুঝি, তো সেই সাপেক্ষে তোমাদেরকে বলতে পারি তোমাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতাটুকু রাখি। কারণ একটা হিউজ পরিমাণের আগে 67 জন এসআই তোমাদের এই সামনেটাই বেরোলো, 55 জন কেপিএসআই বেরোলো, যেটা এইদের জয়েন করলো রিসেন্ট। তো সেই জন্য বলছি যে প্রত্যেকজন যারা মনে করছো যে প্রিপারেশন নিতেই হবে, তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। আর যারা মনে করছো যে স্যার কি না কি বলছে, তাহলে তারা আনন্দ ফুর্তি করে বেরো। এবার হঠাৎ করে যদি এরকম ডেট দিয়ে দেয় তাহলে তখন বলবা, তখন চোখের সোর্সের ফুল দেখবা। তো যাই হোক, প্রত্যেকজনকে বলবো নিজের লাইফ নিয়ে খিলবাড়া করিস না। যদি না হয় খুবই ভালো, তো নিজেকে সেইভাবে তৈরি কর না। যদি না হয় খুবই ভালো, কিন্তু যদি হয়ে যায় বাবা বিপদে পড়ে যাবি, ঠিক আছে। মাথায় রাখিস, সবাইকে একটু শেয়ার করে দে, সবাইকে একটু অ্যালার্ট করে দে। আজকে পর্যন্ত এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। যারা ভর্তি হবি তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করবে।